ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মা দুর্গার মেকআপ লুক। তো অলরেডি আমি আগমনী ড্যান্স ভিডিও শ্যুট করে ফেলেছি। আমি এখন আছি বাবার বাড়িতে, তো এখানে এসে আমি শ্যুট করে ফেলেছি। আর খুব তাড়াতাড়ি তোমাদেরকে অনেক নিত্য নতুন ভিডিও দেবো। আর যারা যারা আমার আগের ভিডিওটা দেখোনি, আমার বৌদির স্বাদের ভিডিও ছিল, ছোট্ট করে স্বাদ, আমাদের বাড়িতে যেহেতু স্বাদ হয় না, তো আমরা নিজেদের মধ্যে একটা ছোটোখাটো একটা প্ল্যান করেছিলাম। তো তোমরা প্লিজ এটাতে অনেক লাভ এবং ভালোবাসা দিও এবং অনেক ব্লেসিংস দিও। আর তোমরা কেন লাইক করো না আমি জানি না, প্লিজ লাইক ভিউজ করো, আমারও ভালো লাগবে করতে। বাট চলো আমি এবার আজকে তোমাদের সাথে মেকআপ লুকটা শেয়ার করি। লেটস গেট স্টার্টেড। তো সবার আগে স্কিনকে হাইড্রেট করাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো হাইড্রেশনের জন্য আমি এখানে ময়শ্চারাইজার ইউজ করছি, পন্ডসের লাইট জেল ময়শ্চারাইজার। মুখের উপর অনেক চড়া মেকআপ হবে, তো মেকআপটা ভালো করে যদি স্কিনে বসে তার জন্য প্রাইমারেরও দরকার। তো প্রাইমারের জন্য আমি এখানে ইনসাইটের প্রাইমার নিয়েছি। এখানে আমি কাপস অ্যান্ড ল্যাশেসের এই ইয়েলো কারেক্টারটা ইউজ করছি অল ওভার ফেস, কারণ এটাই হবে আজ আমার বেস। ওয়াও, আমি কি সুন্দর ম্যাচিং শাড়ি করে দিলাম, যাই হোক ছন্দ মিলিয়ে নিয়েছি। তো দেখলাম যে এটা আমার স্কিনের কালারের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে, তাই আবারও রিঅ্যাপ্লাই করেছি। এরপর আমি ধীরে ধীরে এখানে হোয়াইট কালারের একটা কনসিলার দিয়ে এটাকে হাইলাইট করছি এবং অনেকবার করে আমি লেয়ার আপ করেছি। ভিডিওতে অতবার দেখানো সম্ভব হয়নি, কিন্তু অনেকবার আমি লেয়ার আপ করেছিলাম কালারটাকে। কিন্তু তারপরেও আমি আমার পারফেক্ট যে ইয়েলো কালার যেটা আমি চাইছিলাম সেটা পাচ্ছিলাম না। তার জন্য আমি ঠিক করি যে আমি এরপর আইশ্যাডো অ্যাপ্লাই করব, ইয়েলো কালারের আইশ্যাডো। তাই আমি গোটা ফেসে ইয়েলো কালারের আইশ্যাডো দিয়েছি, অনেকবার দিয়েছি, যেটা ভিডিওতে আমি দেখাইনি। এরপর আমি সিঁদুর ইউজ করেছি, এই সিঁদুরটা রাজশ্রী সিঁদুর, এটা আমার মায়ের। তো এটা দিয়েই এই পুরো জিনিসটাকে ব্লেন্ড, এবং ব্রাশের মাধ্যমে ভালো ব্লেন্ড হচ্ছিল না বলে আমি এখানে ফিঙ্গারের মাধ্যমে ব্লেন্ড করছি। আর ব্রাশ আমি খুব অল্প নিয়ে গেছিলাম, যেহেতু আমার এই ভিডিওটা বললাম আমার বাবার বাড়িতে হয়েছে, তো চেষ্টা ছিল খুব কম জিনিসের মধ্যেই আমাকে মেকআপটা ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে হোয়াইট কনসিলারটা আমি আই বেস হিসেবে দিয়েছি, যাতে কালারটা বেশ ভালো করে ফুটে ওঠে। তো এই দেখতে পাচ্ছ। এরপর আমি আমার রেড কালারের একটা আইশ্যাডো দিয়েই আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, এবং ক্রিজে আমি একটা অরেঞ্জ কালারের শেড দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি ক্রিজ কাট করেছি এই হোয়াইট কনসিলার দিয়ে, ভালো করে অল ওভার আমি পুরোটা ক্রিজ কাট করেছি, তোমরা দেখতে পাচ্ছ। এবং ভালো করে একটা কি বলে ইয়েলো শেড দিয়েছি, যাতে এটা দেখতে একটু হাইলাইট হয়, চোখটা বড় বড় লাগে। ভেবেছিলাম হোয়াইট কালারের কাজল দেবো চোখে, বাট দেখলাম যে এটা স্কিপ করে দেয় ভালো। আইব্রোটাকে একটু ভালো করে ব্ল্যাক করেছিলাম, যাতে ভিডিওতে ভালো করে আইব্রোটা বোঝা যায়, কারণ দুর্গার লুকে একটু দরকার। এরপর আইলাইনারের জন্য আমি এখানে ল্যাকমি ইনস্টা লিকুইড লাইনার ইউজ করেছি। আমি উইং, একটা বড় লম্বা উইং ক্রিয়েট করেছি। লোয়ার ল্যাসে আমি অরেঞ্জ কালারের শেড দিয়েছিলাম এবং হালকা রেড শেডটা দিয়েছিলাম। তো আমার চোখে না অ্যাজ ইউজুয়াল খুব জল আসছিল, তার জন্য বারবার করে আই মেকআপটা সরে যাচ্ছিল, খুব প্রবলেম হয়েছে সেই দিনও। এটা আমার সাথে হতেই থাকে। কাজলের জন্য আমি এখানে ল্যাকমির আইকনিক কাজল ইউজ করেছি। এখানে দেখতে পাচ্ছ এই যে ইনার কর্নারে আমি যে কাজলটা নিলাম না, এর জন্যই আমার প্রবলেমটা পরে দিয়েছে। এরপর আমি কাপস অ্যান্ড ল্যাশেসের এই ব্লাশটা ইউজ করছি। ব্লাশ তো কিছু বোঝা যাচ্ছিলই না স্কিনে, কারণ রেড কালারের যে সিঁদুরটা আছে সেটার সাথে সবই মিক্স হয়ে যাচ্ছিলো। হাইলাইটারের জন্য আমি এখানে মেবলিনের মাস্টার্ড ক্রোম হাইলাইটার নিয়ে গেছিলাম, তো সেটাই ইউজ করেছি। আমি বললাম না, আমার কাছে যা যা অ্যাভেলেবেল ছিল আমি সেটা দিয়েই করার চেষ্টা করেছি। ব্রাউ বোনে, ইনার কর্নারে, গোটা ফেস যেখানে যেখানে হাইলাইট করাটা ভীষণ দরকার সেখানে করেছি। মাস্কারার জন্য আমি এখানে মার্সের মাস্কারা ইউজ করেছি। লিপস্টিকের জন্য আমি এখানে ব্লু হেভেনের একটা রেড লিপস্টিক ইউজ করেছিলাম। আর আমার বৌদির একটা লিপস্টিক ছিল, সেটা ইউজ করেছিলাম আই থিঙ্ক, আমার ঠিক মনে পড়ছে না। তো যে প্রোডাক্টগুলো আমার কাছে ছিল সেগুলো আমি আজকে খুব একটা ভালো করে দেখাইনি, কারণ সেটা বেশি ইম্পর্টেন্ট নয়। সিঁদুরটা দেখো কীভাবে আমি দিচ্ছি, পুরোটা আমি দিইনি কারণ অনেকটা লম্বা হয়ে যেত, আমি শর্ট ফর্মে দেওয়ার চেষ্টা করেছি। তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক গাইস। আমি এরপর আরও অনেক কিছুই কারুকীর্তি করতে হয়েছে আমার মুখের উপরে, যেগুলো আমি অফ ক্যামেরা করেছি, ফলস ল্যাশেস এবং আই, এই সমস্ত কিছু। আরও অনেক কিছু করতে পারতাম, বাট আমার না ফোনের মেমোরি একদম ফুল হয়ে গেছিলো, যার জন্য বেশি কিছু করা সম্ভব হয়নি। আই হোপ তোমরা এই লুকটাকে এনজয় করেছো। তোমরা চাইলে রিক্রিয়েট করতে পারো। আমিও একটা গুগল থেকে ছবি দেখে রিক্রিয়েট করেছি এই লুকটা, আমার খুব ভালো লেগেছিলো। তাই হেয়ার স্টাইলটা আর একটু ভালো হলে ভালো হতো আমার মনে হয়েছে, কারণ সময়ের অভাব ছিল, আর বললাম না ফোনের স্পেস একদম ছিল না।
তো হোপ তোমরা এনজয় করেছো ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।